মূলত কোথাও ঘুরতে যাওয়ার আগে কত রকম প্রস্তুতি থাকে আর মেন্টালি একটা প্রিপারেশন থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর এই টাইমে এসে কে কেমন থাকতে পারো এটা অজানা নয়। সবার মনেই একটা না একটা কিছু থাকে। যাই হোক, এইসব রাজনীতিবিদ কথাবার্তা বাদ দিই। এখানে আমরা যেদিন ঘুরতে গেছিলাম সেদিনকে হচ্ছে যে ভাবতেছিলাম যে আমি কি শাড়ি পরবো। আসলে এই শাড়িটা ছিল আমার অনেক দিনে উঠানো। শাড়িটা আলমারিতে ছিল, আমার একবার পরা হয় নাই। তাই ওই দিন ভাবলাম যে শাড়িটা আমি একটু পরে, যেহেতু রোজ গার্ডেন যাচ্ছি, কয়েকটা ভিডিও শ্যুট করে নেব নে। তবে শাড়িটা পরার আগে আমি একবারও ভাবিনি যে শাড়িটা পরলে এতটা ভালো লাগবে, কারণ এই একটা শাড়ি ছিল, আমি অনলাইনে কেনার পর এতটা প্রতারিত হয়েছি যে আমি জীবনে যত কিছুই কিনছি আমি কখনো এত ডিফারেন্স দেখি নাই। মানে এই শাড়িটা আমি নিয়ে যতটা না আঘাত পাইছি আমার মনে, মানে আমি যখন দেখছিলাম তখন অনেক ডিপ একটা খয়েরি কালার ছিল, আর এইটা আমাকে দিছিল হালকা একটা লাল মেটে মেটে কালার ছিল। একটু আমার ভাল লাগতেছিল না, যে কি বলবো, ওনাদের আমি রিপিটও করি নাই কিছু না। আর আমি তখন খুলে পার্সেল দেখিও নাই, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। তখন অনেক আগে, 1-2 বছর আগের কেনা এই শাড়িটা। আসলে আমার ভালো লাগলে আমি একটা শাড়ি কিনে রাখি, আর যখন সুযোগ হয় তখন আমি সেই শাড়িটা পরি। মূলত সব মেয়েদেরই শাড়ি পরতে ভালো লাগে। কার কেমন লাগে, কতটা ভালো লাগে সেটা তো বলতে পারবো না, তবে আমার অসম্ভব ভালো লাগে শাড়ি পরতে। আর আমি শাড়ির কালেকশনও রাখতে পছন্দ করি। যেই জিনিসটা, যে শাড়িটা আমার পছন্দ আমি কিনে কিনে রাখি। আহামরি সেরকম কিছু না, কারণ আমরা হচ্ছে যে সব মেয়েরাই একটা শাড়ি একবার পরে ছবি টবি তোলা হইলে সেটা পরে আর কোনো ছবি টবি তুলি না। তো যার কারণে শাড়ি পরতে ভালো লাগে আর কিনে রাখি সেই অনুযায়ী। তো এমন এমন শাড়ি আছে 2-3 বছর আগেও কেনা আছে, এখনও পরা হয় নাই। তো এই রকমেরই। আর আমি শাড়ি কিনি যখন আমার মেয়ে বলে, আম্মু তোমার শাড়িগুলো আমার অনেক ভালো লাগে, তার মানে ভবিষ্যতে সে এই জিনিসগুলো দখল করবে। তো উনি একজন আছে যার জন্য আমি এই ভবিষ্যৎ প্ল্যান করে রাখছি শাড়ি কি হবে না হবে। আর কথায় আছে না, মেয়েরা মায়ের শাড়িতেই সুন্দর। যেমন আমরা এখন আমার মায়ের বাসায় গেলে তখন আমরা 3 বোন মিলে ভাবি যে আম্মুর কোন শাড়িটা পরা যায় না যায়। এমনকি আমি আমার মায়ের শাড়ি পরেছিও। তো আমার কাছে যেরকম অনুভূতি সেরকম আমার মেয়েরও হবে ভবিষ্যতে। অনেক আগে প্রজন্ম ছিল এরকম, শুনছি যে অনেক আগের দাদি নানির, মানে একজনের শাড়ি আরেকজন পরতে পরতে তারপরে সেগুলো একটা ফ্যামিলির ঐতিহ্য হয়ে যাইতো। যে বিয়ের সময় এমন এমন ছিল যে দাদির বেনারসি পরে নাতিদের বিয়ে, নাতির বউদের বিয়ে হচ্ছে একটা রীতি। তারা আবার সেই শাড়িটা রেখে দিত, সেটা আবার পরের ওই বংশের নাতি বা ছেলের বউ পাবে এরকমের। তো এই রিচুয়ালগুলো যদি থাকে তাহলে কিন্তু অনেক ভালো হয়, তাই না? আর এখনকার দিনে শাড়ি গয়নার এত পরিমাণে দাম, তো পুরোনো দিনের জিনিসগুলো ফিরে আসলে খারাপ হয় না। অনেক বকবক করছি, মেইন পয়েন্টে আসি। তো ওই দিন আমরা ঘোরাফেরা করার জন্য রেডি হয়ে যখন চলে গেছি রোজ গার্ডেনে, মেইন যেই কারণে গেছি তার কারণ হচ্ছে যে মেয়ের স্কুলে একটা ফ্যামিলি ফটো লাগবে। তো ওই ফ্যামিলি ফটো তোলার জন্যই গেছিলাম। বহুত ফ্যামিলি ফটো আছে কিন্তু ওগুলো কাজে লাগবে না, কারণ ওর ভিতরে নাকি মেয়েকে ছোট ছোট লাগে, মানে রিসেন্ট ছবি লাগবে। তো মেইন এই কাহিনীর জন্যই গেছিলাম। তো এখান থেকে ছবি টবি তুলে আবার বাসায় এসে ড্রেস চেঞ্জ করে দেন আবার একটু বাইরে বের হয়েছিলাম। ওটা পরে ব্লগে দেখতে পাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, টাটা, বাই।